নমস্কার বন্ধুরা, অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রবিবার মানেই কিন্তু মনটা চিকেন চিকেন করে, তাই আজকে বানিয়ে ফেললাম চিকেন দিয়ে চিকেন পকোড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু এই রকম পকোড়া একবার বানিয়ে দেখতে পারো। বেসন দিয়ে তো সব সময় চিকেন পকোড়া বানানো হয়, তো আমি কিন্তু বেসন দিয়ে করিনি। তোমরা যদি পারো এই রকমভাবে একবার দেখে নাও। তো কিভাবে করেছি সেটা প্রথমে দেখে নিই। এখানে 300 গ্রাম চিকেন রয়েছে। চিকেনগুলো আমি সাইজ মতো করে কেটে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, ঝাল হবে না, শুধু কালার হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, 4 রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর এখানে অর্ধেকটা লেবুর রস করে রেখেছিলাম, রসটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে কমসে কম 5 থেকে 10 মিনিট তো রাখতেই হবে, যাতে মশলাগুলো একটু হলেও চিকেনের ভেতরে ঢুকে যায়। তো আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখছি। তো 10 মিনিট পর আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। ওই পাত্রটার মধ্যে কিন্তু চিকেনগুলো মাখানো যাবে না, তার জন্য। তো আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর 2 চামচ চালের গুঁড়ি নিচ্ছি। এরপর আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচ গুঁড়ো বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা 1 চামচ আর রসুন 1 চামচ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম 4 থেকে 5টা, আর ঝুরো ঝুরো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম 2টো, বড় সাইজ 2টো পেঁয়াজ। তো সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো ডিম দিতেও পারো, আবার নাও পারো, তবে ডিমটা দিলে কিন্তু খেতে আরও ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণকে আমি ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 10 মিনিটের জন্য যে চিকেনগুলো মশলা শুদ্ধ রেখে দিয়েছিলাম সেগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এইরকমভাবে তোমরা পকোড়াটা বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো ভাজার জন্য। আর একটা একটা করে সমস্ত পকোড়াকে ভেজে নেব। লো টু মিডিয়ামে আঁচটা কিন্তু রাখতে হবে, হাই আঁচে রাখলে হবে না, তাহলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। চিকেনটা ওপরটাই জাস্ট লাল কালার হয়ে ভাজা হয়ে যাবে, তাই লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পাঁচ থেকে 10 মিনিট লাগবে, আস্তে আস্তে এগুলো ভাজতে হবে, তবে কিন্তু খুব মুচমুচে হবে খেতে। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আমি তুলে নিচ্ছি। এই রকম করে সমস্ত পকোড়াকে আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে চিকেন পকোড়া।